رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الحاضرون قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم وغدوا وادخلوا بابا سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে জুমার দিনে তার নবীর দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ করে মসজিদে আসার, খুতবা প্রদান করা, শ্রবণ করা এবং সালাতের জন্য উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপনাতে হৃদয়ের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। খুতবার সময় অনুগ্রহ করে কেউ কোনো কথা বলবেন না, কারণ কথা বললে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি থমকে দাঁড়ায় এবং অন্যদিকে আমাদের মন আকৃষ্ট হয়ে পড়ে। এটা শুধু আমার বেলায় নয়, যে কোনো ব্যক্তি, আপনি নিজেও প্রমাণ করবেন, যখন আপনি একটা কথা বলছেন সেই কথা বলার সময় আরো কয়েকজন কথা বলে, তখন আপনার সেই কথা থেকে মনোযোগ সরে যাবে, আপনি সঠিক কথা বলতে পারবেন না। আমরা এজন্য আপনাদের কাছে অনুরোধ করব, এতদিন আমাদের মা বোনদের এখান থেকে শব্দ আসতো, আল্লাহ ওনাদের রহম করুন, ওনাদের ওইখান থেকে কোনো শব্দ আসে না। এখন থেকে আমাদের ভাইদের মধ্যে মাঝে মাঝে গসিপিং হয়, এটা শোভনীয় নয়, কাম্যও নয়। কারণ মসজিদে এসেছেন নেকির প্রত্যাশায়, আর আমরা বলেছি যে ব্যক্তি শুক্রবার দিন সকাল সকাল উঠবে, নিজে গোসল করবে, পরিবারকে গোসল করাবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, কোনো গাড়িতে আরোহণ করবে না, ইমামের নিকটতম স্থানে বসবে, কোনো কথা বলবে না, ও ইমামের সাথে 2 রাকাত সালাত আদায় করবে, ওই ব্যক্তির প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের সিয়াম এবং 1 বছরের কিয়ামের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। 1 বছরের সিয়াম মানে 1 বছর, সারাটি বছর নফল সিয়াম পালন করলে যে নেকি হয়, আপনার একটি কদমে হবে। 1 বছর, সারা বছর দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে যে নেকি হয়, আপনার একটি কদমেই তা হবে। আপনি কত সৌভাগ্যবান, আপনার প্রভু কত দয়াশীল, আপনাকে কত অনুগ্রহ করে তিনি আপনার জন্য কল্যাণের পথকে প্রশস্ত করেছেন। আপনি এই কল্যাণের পথকে সংকীর্ণ করবেন না, এই কল্যাণ থেকে নিজেকে নিবৃত করবেন না, দূরে রাখবেন না, বঞ্চিত করবেন না। এই কল্যাণ পাওয়ার প্রত্যাশা নিয়ে মসজিদে গমন করবেন এবং কল্যাণ পেয়েছি ধারণা নিয়ে মসজিদ দিকে চলে যাবেন, এটা আমাদের প্রত্যাশা। আমি যখন হেঁটে আসি, আপনাদের কত ভাই ছেলে বলে চলেন হুজুর, একটু চলেন, কিছুই হবে না, বলছে না এই একটু আগে ইসমাইল মোটরসাইকেল ধরে হুজুর চল না, হেঁটে যাব। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য, এই যে আজকে গরম পড়ছে, কি ইমাম সাহেব গরম পড়ে নাই? প্রচন্ড গরম, একটু মোটরসাইকেল আসতে ভালো লাগতো না?
আমি জানি দুনিয়ার একটু ভালো লাগা আমার কল্যাণের পক্ষে সংকীর্ণ করে দিবে, বন্ধুর করে দিবে, প্রশস্ত থাকবে না। আমি কেন এইটুকু পথ অতিক্রম না করে একটু আনন্দের জন্য, একটু বিলাসিতার জন্য, একটু সুখ উপভোগের জন্য এত বিরাট কল্যাণের পথকে সংকীর্ণ করব? এটা কাম্য হতে পারে না। সম্মানিত দিনী ভাই, শুনুন, আমাদের ধারাবাহিক আলোচনা চলছে সূরা বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এখানে? আমরা তো একমাটি গত শুক্রবারে বলতে চেয়েছিলাম, শুরু করেছিলাম, শুধুমাত্র একটু বলেছি। আজকে আমরা সেখান থেকে শুরু করেছি। ইনশাআল্লাহ আপনারা ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ কুল্লা দুখুলু হাদিল ক্বরিয়া, আর আমরা যখন বললাম তোমরা এই নগরীতে প্রবেশ করো। কারিয়া বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিন। কারিয়া বলতে কি উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিন। কারিয়া মানে জনপদ, নগরী, যেখানে মানুষ বাস করে। কিন্তু এখানে মনীষীগণ বলেছেন, হাদিস বেত্তাগণ বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, কারিয়া বলতে উদ্দেশ্য হলো ফিলিস্তিন। যদিও কেউ কেউ মিশর বলেছেন, অন্য জায়গাও বলেছেন, কিন্তু কারিয়ার মূল উদ্দেশ্য ফিলিস্তিন হওয়ায় যথাযথ যথাযথ। তো আল্লাহ বলছেন যে তোমরা নগরীতে প্রবেশ করো, আর কি করো? ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদান, এই নগরীর যেখান থেকে যেভাবে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে তোমরা খাও। কি করো? স্বাচ্ছন্দ্যে, যেখান থেকে তোমাদের মন চায় সেখান থেকে স্বাচ্ছন্দ্যে খাও। কিন্তু একটা কাজ করো, ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন, যখন তোমরা দরজায় প্রবেশ করবে তখন তোমরা নত শিরে প্রবেশ করবে। সিজদার অর্থ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রুকু, আর এটা হলো নত শির। সিজদা করলে কি চলা যায়? চলা যায় না। এটা নত শিরে তোমরা এই দরজায় প্রবেশ করো, নত শিরে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য। ইত্তাতুন মানে ক্ষমা, ক্ষমা চাওয়া। তো তোমরা ক্ষমার কথা, ক্ষমা চাইতে চাইতে তোমরা দরজায় নত শিরে প্রবেশ করো। আর হিত্তাতুনের ইকরামা রাদিয়াল্লাহু আনহু এর ভাবার্থ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এটা হচ্ছে তাওহীদের মূল মন্ত্র। এটা বিখ্যাত সাহাবী আবু জাহলের পুত্র ইকরামা, আবু জাহলের পুত্র না, ইকরামা রাদিয়াল্লাহু আনহু। দেখুন আল্লাহ কাকে কিভাবে সমর্থন করেন। তার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ কাফিরদের একজন, আর তার ছেলে শ্রেষ্ঠ সাহাবীদের একজন। ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইত্তাতুনের ভাবার্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওনারা বলেছেন ইত্তাতুন মানে ক্ষমা চাওয়া। আল্লাহ বললেন, যখন দরজায় প্রবেশ করবে তখন তোমরা বলবে হিত্তাতুন, তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, যদি তোমরা এই কথা বলে ক্ষমা চাইতে চাইতে দরজা দিয়ে নত শিরে প্রবেশ করো তাহলে তোমাদের ক্ষমা করে দেওয়া হবে। তার মানে তোমরা তোমাদের অপরাধের স্বীকারোক্তি দিলে যে তোমরা অপরাধী, তোমরা এর ক্ষমা চাইলে, তাহলে আল্লাহ বলছেন আমরা তোমাদেরকে ক্ষমা করে দিব। তাহলে তোমরা যে অপরাধ করেছো এটা স্বীকৃতিটা দিতে হবে। আমি অপরাধ করলে না ক্ষমা চাবো, তাই না? অপরাধ প্রবণ ব্যক্তি যদি বুঝে যেটা তার অপরাধ, তখনই সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। আর যদি সে অপরাধ করার পরেও উদ্যত হয়, সে যদি বলবে না এটা অপরাধ, এটা তার জন্য সঠিক, সে সঠিক কাজ করেছে, তাহলে কি সে ক্ষমা চাবে? ক্ষমা চাবে না। সে হলো জালেম, সে হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলছে শোনো, তোমরা শুধু ইত্তাতুন, তোমরা ক্ষমা চাইতে চাইতে দরজায় প্রবেশ করো নত শিরে, তাহলে নাগফির লাকুম, আমরা তোমাদেরকে ক্ষমা করে দেবো। খাতাই এখন তোমাদের গুনাহ খাতা। আল্লাহ বললেন তোমরা ক্ষমা চাইতে চাইতে প্রবেশ করলে আমরা তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেব। আর এই জাতি কি বললো? এই জাতি তখন সেখানে এই আল্লাহ বলছেন নত শিরে প্রবেশ করতে,
ওরা শিখুচু করে ঝাড়ুর উপর তারা দরজা পার হতে লাগলো। নাউজুবিল্লাহ ওয়াইজবিল্লাহ। তো এই হলো অবাধ্য জাতির দৃষ্টান্ত। আর আল্লাহ বললেন ইত্তাতুন বলো, তারা এই শব্দটাকে বদলে দিল। তারা এই শব্দটাকে বদলে দিল। তারা ক্ষমার পরিবর্তে গম অথবা অন্য কিছু তাদের ভাষায় বলতে লাগলো। তো আল্লাহ তাদের সম্বন্ধে বলছেন, আল্লাহ বললেন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আর অচিরেই সত্তর মুশরিকদেরকে আমরা পড়ায় দিব। পুরস্কার তো সত্তর মুশরিকদের জন্য, তাই না? হাবশা কি পুরস্কার? সত্তর মুশরিকদের জন্য। বিভিন্ন জায়গায় আল্লাহ সত্তর মুশরিকদের পুরস্কার দিয়েছেন, পুরস্কারের কথা বলেছেন। ওই যে আমরা কুরবানি করতেছে সূরা সাফফাত আলোচনা করেছিলাম, সেখানে ওয়াকাযালিকা জাআলনালি ওইখানে বলছি যে আমরা মুহসিনদের উত্তম বিনিময় দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। তো এইখানে আল্লাহ বলছে আমরা অতি শীঘ্র আমরা সকল মুশরিকদেরকে বাড়াই দেবো, মানে তাদের সবকিছু কল্যাণকর জিনিস আমরা বাড়াই দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বললেন ফাবাদদালাল্লাযীনা, দেখুন আল্লাহ ওদের কথাটা বলছে, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, আমরা তাদেরকে যা বলেছিলাম সেটা তারা তাদের কথা পরিবর্তন করে দিল, বদলে দিল। তারা তাদের নিজের উপর জুলুম করলো না, সীমা লঙ্ঘন করলো, মানে জুলুম করলো। আল্লাহ বলছে তারা জুলুম করলো। ফাবাদদালাল্লাযীনা যালামু, এই সীমা লঙ্ঘনকারীরা বদলে দিল কাওলান গায়রা, অন্য কথা দিয়ে, গায়রাল্লাযী ক্বিলা লাহুম, যা তাদেরকে বলা হয়েছিল, যা মুসা আলাইহিস সালাম বলে দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে এসেছিল যে তোমরা হিদায়াতের মধ্যে প্রবেশ করো, এই কথাটাকে তারা বদলে দিয়ে এই কোনো ভাষা আছে গম আর অন্য শব্দ আসছে, এই বিভিন্ন শব্দ তারা বলে ঝাড়ুর উপরে মাথা উঁচু করে তাদেরকে নতশিরে প্রবেশ করতে বলা হয়েছিল, তারা শির উঁচু করে প্রবেশ করা শুরু করে। এত বড় জালেম। আল্লাহ বললেন এই জালেমেরা, এই সীমা লঙ্ঘনকারীরা কথাকে বদলে দিল, এর বিনিময়ে কি হলো? فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। তার যে সত্য পরিত্যাগ করলো, এর কারণে আল্লাহ বলছে আকাশ থেকে তাদের উপর আমি শাস্তি নিক্ষেপ করলাম, শাস্তি নাযিল করলাম। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন বলছেন যে বনী ইসরাইলের উপর অথবা তোমাদের পূর্ববর্তী কোন জাতির উপর আকাশ থেকে গজব নাজিল হয়েছিল, মানে শাস্তি আকাশ থেকে। এই জন্য তিনি বলেছেন আকাশ থেকে যখন, মানে যদি কোন এলাকায় মহামারী আসে, তুমি যদি শুনতে পাও যে অমুক জায়গায় মহামারী শুরু হয়েছে, তাহলে সেখানে তুমি প্রবেশ করবে না। আর তুমি যেখানে আছো সেখানে যদি মহামারী প্রকাশ পায়, ধৈর্য ধরবে, সেখান থেকে পালিয়ে যাবে না। বুঝে আসলো? তাহলে মহামারী, আমি আদাবাড়ি বাস করি, যদি শুনি ঢাকা মহামারী শুরু হয়েছে, তাহলে আমার কি হবে না? ঢাকা যাওয়া উচিত হবে না। আর আদাবাড়ি বাস করি, আদাবাড়ি যদি হয় যে মহামারী শুরু হয়ে গেছে, তাহলে আমাকে পালিয়ে ঢাকা যাওয়ার কোনো সুযোগ নাই। আদাবাড়িতে ধৈর্য ধারণ করতে হবে, সেখানে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমার জন্য যে ফয়সালা আল্লাহর পক্ষে দেওয়া আছে সেটা আমার জন্য প্রকাশ পেয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অতঃপর ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। তার যে শব্দ পরিত্যাগ করতেছিল, তার কারণে এই জালিমদের উপর আমরা আকাশ থেকে গজব নাজিল করলাম। কেন? তাদের সত্য পরিত্যাগ করার কারণে। তাহলে আমরা কিছু কথা বলি। ওজুবরের আয়াতটা আমরা আলোচনা করেছি। এটা হলো তিন প্রান্তরে উন্মুক্ত ময়দানে
মুসা আলাইহিস সালামের কত বছর ছিল হাবেশা? 40 বছর। 40 বছর। তারপরে তারা যুদ্ধ করার সিদ্ধান্ত নিল, যুদ্ধ করলো। এইখানে শুক্র, এইখানে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছিলেন। তাদের যুদ্ধে বিজয় দেওয়ার জন্য সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যাতে তারা যুদ্ধ বিজয়ী হতে পারে। তারা যুদ্ধ বিজয় হলো। যুদ্ধে বিজয় হওয়ার পর আল্লাহ চাইলেন যাতে তারা শুকরিয়া করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, কৃতজ্ঞ হয়ে নত শিরে দরজাতে প্রবেশ করে। যেমন আমাদের নবী, আমাদের নেতা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি মস্তক এত নত করেছিলেন যেন মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন তার যে গাদা ছিল তার গাদার সাথে মাথা মিশে যাওয়ার মতো করেছিলেন। এবং তিনি কাবা শরীফে 8 টাকা সালাত আদায় করেছেন কৃতজ্ঞতা প্রকাশার্থে। তা আল্লাহ ওদেরকে বলছিলেন যে তোমরা যখন নগরে প্রবেশ করবে তখন তোমরা বলবে হিত্তাকুন, আর মাথা নত করে নগরে প্রবেশ করবে। কিন্তু ওরা করলো কি? তার উল্টো। ওরা করলো তার উল্টো। আমাদের নবী মস্তককে এত নত করলেন যে তার যার উপর আরোহিত ছিলেন তিনি, যার উপর আরোহণ করে তিনি মক্কাতে প্রবেশ করলেন, সেই গাদার সাথে তার মস্তক মিশে যাওয়ার মতো হলো। আর তিনি নেমে 8 রাকাত সালাত আদায় করলেন। এটাকে কেউ মানে শুকরিয়ার সালাত বলে, কেউ বলে ওই যে কি সালাতুল দুহা। তো যেটাই হোক, অনুরূপভাবে ছাত্রা গেল যখন পারস্য বিজয় করেন। পারস্য ছিলেন এই যে আজকের ইরান, আজকের ইরান এটা নাম হলো পারস্য ছিল আগে। আমরা বলি জানা ইতিহাস জানা দরকার। আগে দুটো পরাশক্তি ছিল, আর পরাশক্তি কয়টা? আজকে আমাদের সেক্রেটারি আসে নাই, সভাপতি জানা আছে পরাশক্তি 5টা। কোনটা কোনটা? আজকের পরাশক্তি হলো আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চায়না। এই 5টা হলো কি পরাশক্তি। 5টা হলো জাতিসংঘের এটু পাওয়ার শক্তি। এগুলা খর্ব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আরো কত পরাশক্তি বোঝাবে, যেরকম পারস্য ধ্বংস হয়েছে, রুম ধ্বংস হয়েছে। আগে পরাশক্তি ছিল কয়টা? দুটো। একটা ছিল রুম, একটা ছিল পারস্য। সাদ রাদিয়াল্লাহু আনহু যখন পারস্য বিজয় করেন তখন তিনি 8 টাকা সালাত আদায় করেছিলেন। সম্মানিত দিনী ভাই, মুসলমানরা যখন কোন এলাকা বিজয় করে তখন তারা কৃতজ্ঞতা প্রকাশার্থে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য জমিনে লুটায় পড়ে, জমিনে মাথা রেখে সর্বশ্রেষ্ঠ বিনয় প্রকাশ করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। এটাই হলো মুসলমানদের কৃষ্টি কালচার, এটাই হলো মুসলমানদের শিষ্টাচার, এটাই হলো মুসলমানদের রীতিনীতি। আজকে মুসলমান সন্তানেরা, ইহুদি খ্রিস্টানরা ফুটবল খেলছে, মুসলমানের সন্তানেরা তাদের পকেটের টাকা দিয়ে ইহুদি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করছে। তারা পতাকা বানাচ্ছে, তারা আনন্দ উপভোগ করছে, হই হুল্লোড় করছে, টেলিভিশনে মাথা তুলছে। দেখা যায় রাস্তায়, আল্লাহ আমাদের হেফাজত করুক, আগে তো বাহির হলে এক গাছের মধ্যে 10টা পতাকা। কি বোঝাতে বিশ্বকাপ শুরু হয়েছে, কি অবস্থা, তাই না? আগে এরকম ছিল না, কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এটা আমরা বলি ইসলামের সময় আসতেছে। আল্লাহ মানুষের পরিবর্তন করে দিচ্ছেন, মানুষ পরিবর্তিত হচ্ছে, পরিবর্তন দৃষ্টিগোচর হচ্ছে। মানুষের মধ্যে সালাতের প্রবণতা দেখা দিচ্ছে, মেয়েদের মধ্যে পর্দার প্রবণতা দেখা দিচ্ছে, বাড়ি ঘরগুলিতে পর্দার ব্যবস্থা একটা প্রবণতা মানুষের সৃষ্টি হচ্ছে। যদি তার সামর্থ্য নাও থাকে তবু যেন ওই জায়গাটুকু ঢাকার চেষ্টা করছে, যে জায়গাটুকু দেখলে না ডাকলে বহু দূরে থেকে দেখা যায়। কি হচ্ছে না এগুলা? এগুলো আল্লাহর অনুগ্রহ অনুকম্পা। এগুলির জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহর কাছে আরো বেশি বেশি করে দিনের পর প্রতিষ্ঠিত থাকার জন্য সাহায্য কামনা করব। এগুলি হচ্ছে এই ইসলাম যে বিজয়ী হবে, ইসলাম যে সারা পৃথিবী শাসন করবে তার পূর্বাভাস চলে এসছে। ইসলাম একদিন এই পৃথিবী শাসন করবে। কিন্তু মুসলমান সন্তানেরা আজ ব্রাজিল, আর্জেন্টিনা এরকম দেশের পতাকা নিয়ে ব্যস্ত। আমার ভাইরা, যুবক ভাইরা, তোমরা ইতিহাস লক্ষ্য করো, সারা পৃথিবী মুসলমান শাসন করেছে।
এই পারস্য মুসলমানদের পতন এসেছে, রুম মুসলমানদের কাছে ধ্বংস হয়েছে। আজকে সেই সময় আসতেছে যে সময় পাঁচটা পরাশক্তি নয়, পৃথিবীর যত পরাশক্তি বাধা যুগে দাঁড়াবে, সমস্ত পরাশক্তি বিলুপ্ত হয়ে শুধুমাত্র ইসলামের পরাশক্তি পৃথিবীর বুকে পথ করে তার কালেমার পতাকে উত্তোলন করে সারা পৃথিবী শাসন করবে। সেই সময় আর বেশি দূর নয়, ইনশাল্লাহ হয়তো আমরা দেখবো, নয় দেখবো না, কিন্তু পৃথিবী মুসলমানের শাসন করবেই করবে, এর ব্যতিক্রম হতে পারে না। আল্লাহ নবীর হাদিস কখন মিথ্যা হতে পারে না, আল্লাহ নবীর হাদিস কখন মিথ্যা হতে পারে না, আল্লাহ নবীর হাদিস কখন মিথ্যা হতে পারে না। এই ইহুদিরা গাছের আড়ালে পলায়ন করবে, সেখান থেকে গাছ বলবে এখানে ইহুদি লুকিয়ে আছে, ওকে ধরো। এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, পাথর বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। এভাবে ওরা ধ্বংস হবে, মুসলমানদের কোনো ধ্বংস, মুসলমানদেরকে ধ্বংস করবে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক বিজয়ের পূর্বে, প্রত্যেক বড় জিনিস পাওয়ার পূর্বে একটু কষ্ট করতে হয়। কষ্ট করতে হয় না? পৃথিবীতে সাধারণ একটা ঘটনা দেখেন, মা যখন বাচ্চা প্রসব করে মায়ের কত কষ্ট হয়, কষ্ট হয় না? কিন্তু বাচ্চা যখন প্রসব করে মা তখন সমস্ত দুঃখ বেদনা ভুলে বাচ্চার বুকে কপালে যখন চুম্বন করে, তার এত 10 বার গর্ভের কষ্ট, তার এই যে প্রসব বেদনার কষ্ট, সব কিছু সে ভুলে যায় যখন তার চাঁদের টুকরো স্নেহের ডন পরিচয় টুকরে ননের বই সচক্ষে দেখতে পায়। মুসলমান আজকে নির্যাতিত হচ্ছে, বিকৃত হচ্ছে, ভারতে মুসলমানদের উপর অত্যাচার চলছে, কাশ্মীরে চলছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত চলছে। এই মুসলমানরা যখন সারা পৃথিবী জয় করবে, সারা পৃথিবী যখন মুসলমানদের পদার্থ হবে, সারা পৃথিবী যখন মুসলমানদের করানো হবে, তখন মুসলমানরা সেই সব দুঃখ বেদনা ভুলে যাবে। তখন আর তাদের দুঃখ থাকবে না, তখন তারা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সবাই কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ সেদিন আমাদের চোখে দেখার তৌফিক দান করুন। আর যদি আমরা চোখে নাও দেখতে পারি, আমাদের মৃত্যুদের মনের উপর অটুট থেকে, ইমানের উপর প্রতিষ্ঠিত থেকে আপনার সন্তুষ্টির সাথে শাহাদাতের মওত হয়, সে তৌফিক আমাদের দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম সূরা বাকারার ধারাবাহিক আলোচনা। আজকে আমাদের আলোচনা যে আয়াতটি ছিল তা ছিল 58, 59। আব্দুর রহমান, হ্যাঁ আমি শুনছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ছোট্ট ভাইকে কল্যাণ দান করুন। আমাদের নবী ইয়াতিম ছিলেন, কে কে জানেন না? সবাই জানেন। ইয়াতিম বলা হয় যার বাবা থাকে না, যার বাবা প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর আমাদের নবীর বাবা তার মাতৃগর্ভে থাকার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ইয়াতিম আর লাতিম বলা হয় যার মা বাবা দুজনই থাকে না। আমাদের নবীর ভাগ্যে তাই ঘটেছিল। তিনি শুধু ইয়াতিমও ছিলেন না, তিনি লাতিম ছিলেন। তার বাবা চলে গিয়েছিলেন তার জন্মের পূর্বে, আর তার মা চলে গিয়েছিলেন তার কৈশোরে। সুতরাং তিনি মানবতার নবী ছিলেন, দয়ার নবী ছিলেন, আদর্শের নবী ছিলেন, রহমতের নবী ছিলেন, সারা পৃথিবীর পথ প্রদর্শক ছিলেন, সারা পৃথিবীর জন্য তিনি শিক্ষক ছিলেন। তিনি ছিলেন আমাদের আদর্শ, তিনি ছিলেন এই বাস্তব কোরআনের চলমান কোরআন, চলন্ত কোরআন। এই কোরআনের বাস্তব কোরআন, এটা হলো কিতাব, আর তিনি ছিলেন এর বাস্তব রূপ। তো আমাদের নবী ইয়াতিমদেরকে ভালোবেসেছেন। আমাদের প্রত্যেকেরই উচিত ইয়াতিমদেরকে ভালোবাসা। এজন্য ভালোবাসা যে আপনি যদি আজকে আপনার সন্তানদেরকে রেখে চলে যান, আপনার সন্তানরা যখন ইতিম হয়ে যাবে, আপনি যে দৃশ্য দেখতেন, মানুষ তাদের সাথে কি আচরণ করে, মানুষ যদি তাদের সাথে রুল আচরণ করে, তাহলে আপনি কষ্ট পেতেন না? অবশ্যই পেতেন। তাহলে আপনার যিনি অগ্রহ ছিল, যিনি আপনার পূর্বসূরি ছিল, তিনি চলে গেছে, তার সন্তানকে রেখে গেছে, আপনি তার উত্তরসূরি, আপনার সেই কষ্ট লাগা উচিত।
এলাকা উচিত না পেশা। সুতরাং ইতিমের সাথে অত্যন্ত ভদ্র ব্যবহার, অত্যন্ত নম্র ব্যবহার, অত্যন্ত দয়া ব্যবহার করতে হবে। তাকে ভালোবাসতে হবে, তাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, তাকে উত্তম চরিত্র শিক্ষা দিতে হবে, তাকে উত্তম কাজকর্ম শিক্ষা দিতে হবে, তাকে কল্যাণের পথ দেখাতে হবে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এটাই হলো ইতিমের অভিভাবক তথা সমাজবাসীর দায়িত্ব। আল্লাহ আমাদেরকে সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকে আমাদের সেই ছোট্ট আব্দুর রহমান এখন যে ইতিম থেকে উত্তরণ হয়েছে, তার সাবালক হয়েছে, তাই না সভাপতি সাহেব? আব্দুর রহমান এখন সাবালক না? সভাপতি সাহেব, আব্দুর রহমান সাবালক হয় নাই? সাবালক হয় নাই? সাবালক হয়েছে। তাহলে ইয়াতিমের পর্যায়ে চলে গেছে, কিন্তু সাবালক হওয়ার পরেও সে আমাদের মুসলিম ভাই, সে প্রতিষ্ঠিত হতে পারেনি। এজন্য সবারই সজাগ দৃষ্টি রাখা আমাদের তার উপর দায়িত্ব এবং কর্তব্যের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সবাইকে তার উপর এই কর্তব্য দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুন, আমরা বলে আমি। আমরা ওই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ আপনি তাকে শেফায়ে কামিলা দান করুন। আপনি আমাদের চেয়ে কত দয়াশীল, আমরা মানুষ। আপনি সারা পৃথিবীর মাদেরকে এক ভাগ ভালোবাসা দিয়েছেন, এক ভাগ দয়া দিয়েছেন, এক ভাগ মমত্ববোধ দিয়েছেন। এই ভালোবাসার কারণে মাতার সন্তানের কান্না শুনলে সমস্ত ব্যস্ততা থেকে নারীর টানে সন্তানের কাছে ছুটে আসে না? আল্লাহ আপনি আমাদের চাইতে আরো 99 গুণ ভালোবাসা দিয়ে আর সাজিম অবস্থান করছেন। আল্লাহ আপনি আমাদের সাথে কত দয়ালু, আপনি আমাদের সাথে কত প্রবণ, আপনি আমাদের সাথে কত ক্ষমাশীল। আল্লাহ আমাদের এই ছোট ভাইয়ের যদি কোনো অপরাধ থাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাকে আপনি দিনের পর প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ তার সমস্ত ব্যাধি থেকে তাকে শিফায়ে কামিলা দান করুন। আল্লাহ আমরা অপরাধী, আমাদের অপরাধ আছে, আমরা আপনার কাছে অপরাধ স্বীকার করি। আল্লাহ আপনি আমাদের অপরাধ ক্ষমা করে দিন। আল্লাহ আপনি ছাড়া আমাদের অপরাধ ক্ষমাকারী আর কেউ নাই, আপনি একমাত্র আমাদের ক্ষমাকারী। আপনি ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই, আপনি ছাড়া আমাদের কোনো রিজাক নাই, আপনি ছাড়া আমাদের কোনো খালেক নাই, আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই। আল্লাহ আপনি আমাদের খালেক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের মুদাব্বির। আপনি আমাদেরকে অনুগ্রহ করুন, অনুকম্পা করুন, আমাদের জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করুন, আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ আর আমাদের ওই ছোট্ট ভাই আব্দুর রহমানকে আপনি শিফায়ে কামিলা দান করুন। তাকে পৃথিবীতে সুন্দরভাবে সুষ্ঠুরূপে সুচারুরূপে বেঁচে থাকার, ইমানের উপর প্রতিষ্ঠা থাকার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الاحياء منهم والاموات. رب